হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছে। আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি 2026-এ কোথায় কি প্যান্ডেল আছে সেটাই তোমাদের জানাবো আজকের এই ভিডিওতে। প্রত্যেক বছর কিন্তু কলকাতায় দারুণ দারুণ সব দুর্গাপুজোর প্যান্ডেল আমরা কিন্তু দেখতে পাই। সো এই বছর কোথায় কি থিম সেটাই কিন্তু তোমাদের জানাতে চলেছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন, নাহলে কিন্তু অনেক কিছু মিস করতে চলেছেন। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখন আমাদের ভিডিওটা লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দাও, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু সবার আগে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। 2026-এ আমাদের লিস্টে প্রথম নম্বরের স্থানে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। আর সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের থিম বন্দে মাতরম। প্রত্যেক বছরের মতো এবছর কিন্তু দুর্দান্ত একটি ইউনিক থিম কিন্তু আমরা দেখতে চলেছি সন্তোষ মিত্র স্কোয়ার। অলরেডি কিন্তু এর প্যান্ডেলও কিন্তু শুরু হয়ে গেছে। সো এবছর কিন্তু তোমরা দেখতে চলেছো সন্তোষ মিত্র স্কোয়ারে বন্দে মাতরম। সো প্যান্ডেলটা ঠিক কেমন হবে সেটা কিন্তু তোমাদের ধীরে ধীরে আমাদের এই চ্যানেলে তোমরা দেখতে পাবে। সো সেই আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু প্রত্যেক বছরের মতো এবছর কিন্তু কলকাতার দুর্গাপুজোর আপডেট কিন্তু পেয়ে যাবেন। সো সন্তোষ মিত্র স্কোয়ারে বিগত বছর আমরা কিন্তু দেখেছিলাম দুর্দান্ত একটি প্যান্ডেল অপারেশন সিন্দুর, যে প্যান্ডেলটা কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল। সো এবছরও আমরা অপেক্ষায় আছি সন্তোষ মিত্র স্কোয়ারের এই বন্দে মাতরম থিমটি কিভাবে ফুটে তোলে গোটা প্যান্ডেলে, সেটাই এখন দেখার বিষয়। সন্তোষ মিত্র স্কোয়ারে আসতে হলে শিয়ালদা স্টেশন থেকে খুবই সহজে মাত্র 10 মিনিটে পায়ে হেঁটে কিন্তু পৌঁছতে পারবে এই লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারে। 2026-এ আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরের স্থানে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিম রাজস্থানের হাওয়া মহল। প্রত্যেক বছর আমরা শ্রীভূমিতে দুর্দান্ত দুর্দান্ত চমক কিন্তু দেখে এসেছি। এবছরও কিন্তু আশা করি তোমরা দারুণ একটি চমক দেখতে চলেছো সরকার বদলানোর পরে। এবছরের থিমটি কিন্তু রাজস্থানের যে হাওয়া মহল, তোমরা আশা করি অলরেডি আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এই প্যান্ডেলটি কিন্তু তোমরা দেখতে চলেছো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। প্রত্যেক বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমায় কিন্তু দুর্দান্ত চমক থাকে। এবছরও কিন্তু আশা করি সেই চমক অবশ্যই থাকতে চলেছে। তো তোমাদের এবছরের থিমটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। 2026-এ আমাদের লিস্টে তৃতীয় নম্বরের স্থানে রয়েছে কল্যাণী আইটিআই মল লুমিনিয়াস ক্লাব। বিগত কয়েক বছর ধরে কিন্তু গোটা কলকাতাকে টক্কর দিয়ে চলেছে এই কল্যাণী আইটিআই মল লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল। সো এবছর কিন্তু কল্যাণী আইটিআই মলের দুর্দান্ত একটি থিম তোমরা কিন্তু দেখতে চলেছো। এবছরও কিন্তু মায়ানমারে একটি বৌদ্ধ মন্দির তোমরা কিন্তু এখানে দেখতে পারবে। বেশ অনেকটাই উচ্চতা হতে চলেছে প্রত্যেক বছরের মতো। এবছরও কিন্তু প্রায় 150 থেকে 180 ফুটের মতো উচ্চতা হতে চলেছে, সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে জানতে পারছি। আর প্যান্ডেলের কাজও কিন্তু বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে। আর এবছর কিন্তু প্রতিমাও কিন্তু বেশ কিছু চমক কিন্তু তোমরা দেখতে পারবে নতুন রূপে। সোনার অলংকার থেকে শুরু করে বিভিন্ন রকমের চমক কিন্তু তোমরা দেখতে পাবে এই কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের প্যান্ডেলে। শিয়ালদা থেকে ট্রেনে করে চলে আসবেন কল্যাণী স্টেশনে, অথবা কল্যাণী সীমান্ত লোকাল ধরে চলে আসবেন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। সেখান থেকে কিন্তু খুবই সহজে পায়ে হেঁটে মাত্র 2 মিনিটে পৌঁছতে পারবে কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের এই প্যান্ডেলে। এছাড়া এই প্যান্ডেলের গুগল ম্যাপ লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। 2026-এ আমাদের লিস্টে চতুর্থ নম্বরের স্থানে যে প্যান্ডেলটি রয়েছে সেটা হলো চোরবাগান সার্বজনীন। এবছর চোরবাগানে কিন্তু আমরা দেখতে চলেছি দুর্দান্ত একটা থিম, যে থিমের নাম তারা প্রকাশ করেছে অলরেডি, অকাল বোধন। হ্যাঁ, সরকার বদলের পরে কিন্তু চোরবাগান সার্বজনীনের কিছু ইউনিক প্যান্ডেল কিন্তু তোমরা দেখতে চলেছো। বিগত কয়েক বছর তালাপত্তা কিন্তু শিল্পী সুশান্ত শিবানী পালের দুর্দান্ত চমক কিন্তু তোমরা দেখেছিলে। সেই চমক কিন্তু এবছর তোমরা দেখতে চলেছো চোরবাগান সার্বজনীনে। হ্যাঁ, ঠিকই শুনেছ, চোরবাগান সার্বজনীনে কিন্তু তোমরা ঠিক সেই চমক কিন্তু দেখতে চলেছো এবছর। ধীরে ধীরে যখন প্যান্ডেলের কাজ হবে তখন আমি তোমাদের দেখিয়ে দেবো। এই মুহূর্তে শুধুমাত্র তাদের থিমই কিন্তু শুধুমাত্র প্রকাশ করা হয়েছে এবং তাদের প্যান্ডেলে কিন্তু কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর এই প্যান্ডেলের নিয়ারেস্ট মেট্রো গিরিশ পার্ক বা মহাত্মা গান্ধী রোড। তোমরা যে কোনো দুটো মেট্রোর মধ্যে যে কোনো একটি মেট্রোতে করে খুবই সহজে কিন্তু পৌঁছতে পারবে চোরবাগান সার্বজনীন এই প্যান্ডেলে। 2026-এ আমাদের লিস্টে পঞ্চম নম্বরের স্থানে রয়েছে দেশপ্রিয় পার্ক। আর দেশপ্রিয় পার্কের এবছরের থিম কাল্পনিক একটি বৌদ্ধ মন্দির, যেটা কিন্তু এআই এর মাধ্যমে তারা ফুটিয়ে তুলবে এবং দেখতে কিন্তু পুরো মন্দিরটা অসাধারণ সুন্দর। এবং আশা করি অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তাদের একটি রেপ্লিকা, যেটা তারা এআই এর মাধ্যমে কিন্তু এই মন্দিরটি তারা স্থাপন করতে চলেছে এবছর দেশপ্রিয় পার্কে। তোমরা কিন্তু এই দেশপ্রিয় পার্কে 2015 সালে দেখতে পেয়েছিলে 111 ফুটের যে বিশাল বড় দুর্গা, যেটি কিন্তু সারা ভারতবর্ষে তাক লাগিয়ে দিয়েছিল।
এবছরে কিন্তু তোমরা দেশি প্রিয় পার্কে খুবই সুন্দর একটি থিম তোমরা দেখতে চলেছো, যেটা আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর দেশি প্রিয় পার্কের নিয়ারেস্ট মেট্রো স্টেশন কালীঘাট মেট্রো স্টেশন। তোমরা কিন্তু কালীঘাট থেকে খুবই সহজে দেশি প্রিয় পার্কে পৌঁছে যেতে পারবে। 2026 আমাদের দেশের টপ 6 নাম্বার স্থানে রয়েছে দমদম পার্ক তরুণ সংঘ। এবছর তাদের থিম জোট। এখানে কিন্তু তারা একটা লাইন প্রকাশ করেছে যে বাণিজ্য বসতে লক্ষ্মী, অর্থাৎ এখানে কিন্তু খুবই সুন্দর একটি ইউনিক থিম তোমরা কিন্তু দেখতে চলেছো। সো থিমটি কিন্তু খুবই ইউনিক আমার লেগেছে। সো প্রত্যেক বছর দমদম তরুণ পার্কে কিন্তু দুর্দান্ত প্যান্ডেল তোমরা অলরেডি দেখেই এসেছো, আর এবছর কিন্তু দুর্দান্ত একটি চমক কিন্তু তোমরা দেখতে চলেছো দমদম পার্ক তরুণ সংঘের প্যান্ডেলে। দমদম পার্ক তরুণ সংঘে বিগত কয়েক বছর কিন্তু দারুণ দারুণ প্যান্ডেল আমাদের উপহার দিয়ে এসেছে। এবছর কিন্তু দুর্দান্ত একটি প্যান্ডেল উপহার দিতে চলেছে আমাদের। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। এই প্যান্ডেলও কিন্তু গুগল ম্যাপ লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকলো, এবং যখন এই প্যান্ডেলের কাজ এগিয়ে যাবে আরও কিছুটা, তখন কিন্তু আমি তোমাদের আপডেটের মাধ্যমে আবারও জানিয়ে দেবো এই প্যান্ডেলটা ঠিক কেমনভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এবছরে। 2026 আমাদের লিস্টে টপ 7-এ রয়েছে নাকতলা উদয়ন সংঘ। নাকতলা উদয়ন সংঘের এবছরের থিম কালধ্বনি। প্রত্যেক বছর কিন্তু নাকতলা উদয়ন সংঘ কিন্তু আমরা দুর্দান্ত প্যান্ডেল দেখে এসেছি বিগত কয়েক বছরে। এবছর কিন্তু আশা করি তোমরা খুবই সুন্দর একটি ইউনিক প্যান্ডেল কিন্তু তোমরা দেখতে চলেছো এই নাকতলা উদয়ন সংঘে। সো তোমরা কারা কারা নাকতলা উদয়ন সংঘের প্রত্যেক বছরের প্যান্ডেল দেখেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। 2026 আমাদের লিস্টে টপ 8-এ রয়েছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব। এবছর তাদের থিম প্রারম্ভ। সো এই প্যান্ডেলটা কিন্তু গত বছর কিন্তু দুর্দান্ত একটি চমক দিয়ে সারা ভারতবর্ষের মানুষকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল। লিটারেলি ভাই এমন একটি প্যান্ডেল আমি কিন্তু প্রথমবার দেখেছিলাম এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। এই অর্জুনপুর আমরা সবাই ক্লাব কিন্তু অসাধারণ প্যান্ডেল প্রত্যেক বছরই কিন্তু আমাদের উপহার দিয়ে থাকে। সো এবছরে তোমরা কিন্তু এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এই প্যান্ডেলটি কিন্তু দেখতে একদম ভুলবে না। দুর্দান্ত কিন্তু একটা চমক থাকতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। তোমরা কিন্তু চাইলে দমদম থেকে খুবই সহজে কিন্তু পৌঁছতে পারবে অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। এবছরে আমাদের লিস্টে টপ 9-এ রয়েছে দমদম পার্ক ভারত চক্র। আর দমদম পার্ক ভারত চক্রে এবছরের থিম অন্তর্জমি। তো তোমরা কিন্তু এবছরও কিন্তু দমদম পার্কে দুর্দান্ত একটি প্যান্ডেল কিন্তু দেখতে চলেছো। প্রত্যেক বছর দমদম পার্কে তোমরা যারা প্যান্ডেল দেখো তারা আশা করি জানো কত সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের উপহার দিয়ে থাকে। এবছর কিন্তু তোমরা দারুণ একটি প্যান্ডেল দেখতে চলেছো আশা করি। সো এই প্যান্ডেলটা কিন্তু তোমরা দমদমে গেলে অবশ্যই দেখতে একদম ভুলবে না। এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে এই বছর। আশা করব পরবর্তীকালে যখন প্যান্ডেলে কাজ হয়ে যাবে তখন তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। 2026 আমাদের লিস্টে 10ম নম্বরের স্থানে রয়েছে হরিদেবপুর 41 পল্লী। এবছর তাদের থিম দৈত্য। গত বছর তোমরা আশা করি দেখেছিলে হরিদেবপুর 41 পল্লীতে কিন্তু দারুণ একটি প্যান্ডেল কিন্তু উপহার দিয়েছিল। আর তোমরা যারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ আশা করি বুঝতেই পারছো হরিদেবপুরে কত সুন্দর একটি প্যান্ডেল উপহার দিয়েছিল। হরিদেবপুর 41 পল্লীর এই প্যান্ডেলটা কিন্তু গত বছর দুর্দান্ত হয়েছিল। যারা গিয়েছিলে দেখেছিলে তারা আশা করি জানবে। আর এই বছর কিন্তু তাদের দুর্দান্ত একটি প্যান্ডেল হতে চলেছে। এবছর তারা অলরেডি থিম প্রকাশ করেছে এবং প্যান্ডেলের কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। সো তোমরা কারা কারা এবছর এই প্যান্ডেলটি দেখতে যাবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যখন প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। সো এই প্যান্ডেলটা কিন্তু একদম তোমাদের লিস্টে রাখতে এবছর ভুলবে না। সো এই ছিল আমাদের টপ 10-এর লিস্ট। এছাড়াও কিন্তু কলকাতায় হাজার হাজার প্যান্ডেল রয়েছে, আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরতে পারিনি। তালাপোত্তায়, চেতলা অগ্রণী ক্লাব, সুরসী সংঘ, বালিগঞ্জ কালচারাল, এছাড়া রয়েছে ত্রিধারা সম্মিলনী, কবিরাজ বাগান, এছাড়া রয়েছে কাশী বসলেন। যে প্যান্ডেলগুলো কিন্তু প্রত্যেক বছর আমাদের নতুন নতুন চমক দিয়ে থাকে। এবছর আশা করি তোমরা নতুন নতুন চমক দেখতে চলেছো। আমাদের লিস্টে থাকা প্রত্যেকটি প্যান্ডেল তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই গাইস।